আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া সুলতানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ইলাল আখির। রাব্বি ইশরাহ লি সাদরি wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli waj'alni waziran min ahli। সম্মানিত উপস্থিতি, প্রশংসা করছি আল্লাহ আযজা ওয়া জাল্লা, যিনি আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলে আসার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের প্রতি, যিনি তার উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছেন। যে দিক নির্দেশনাগুলোর আলোকে জীবনযাপন করলে একজন মুমিন অনায়াসে জান্নাতে যেতে পারবে। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাসিহাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশমালা। উক্ত বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম উম্মার আইডল, মুসলিম জাতির আদর্শিক ব্যক্তি, যার আদর্শে আদর্শিত না হওয়া পর্যন্ত, যার রীতিনীতি ও সুন্নাহ ফলো না করা পর্যন্ত কোন মানুষের জন্য জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা 4 নম্বর সূরার 65 নম্বর আয়াতের মধ্যে অতীব স্পষ্টভাবে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, আপনার রবের কসম, আল্লাহ নিজেই নিজের কসম খেয়ে বলতেছেন, ওই সমস্ত মানুষেরা কখনো মুমিন হতে পারবে না, কিছুতেই তারা ঈমানদার হতে পারবে না, যে পর্যন্ত না তারা আপনাকে সমস্ত বিষয়ের ফায়সালাকারী মেনে নেয়। কিভাবে খাওয়া দাওয়া করবে, কিভাবে চলাফেরা করবে, কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, কিভাবে সন্তানদেরকে লালন পালন করবে, কিভাবে তাদের কৃষিকাজ হবে, চাকরি বাকরি হবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানা পর্যন্ত, তার ফয়সালা গ্রহণ না করা পর্যন্ত কোন মানুষ ঈমানদার হতে পারবে না। এই কথা আল্লাহ তাআলা সূরা নিসার 65 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। এরপর বলেছেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা। আল্লাহর রাসূল যে ফয়সালা দিবেন, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে মানুষের সমস্ত কাজ কর্মে, মানুষের প্রতিটি দিক ও বিভাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফয়সালা দিয়েছেন, যে তরিকা দিয়েছেন, যে সীমানা বেঁধে দিয়েছেন, এই সীমানাকে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি নিঃসংকোচে মেনে না নিবে। রাসূলের ফয়সালাটা গ্রহণ করার পর কোন ধরনের ইতস্ততা বোধ রাখতে পারবে না, সংকোচ বোধ রাখতে পারবে না, এটাকে বিন্দু পরিমাণ অপছন্দ করতে পারবে না।
অতঃপর আল্লাহ তাআলা সূরাতুন নূর 63 নম্বর 24 নম্বর সূরার 63 নম্বর আয়াতের শেষের দিকে বলেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। ওই সমস্ত লোকেরা যেন সাবধান হয়ে যায়, সতর্ক হয়ে যায়, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরোধিতা করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরোধিতা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতে বলেছেন, যেভাবে চলতে শিখিয়েছেন, যে জীবন পদ্ধতি নিয়ে এসেছেন, যে জীবন বিধান নিয়ে এসেছেন, এই জীবন বিধানের আলোকে জীবন যাপন করতে যারা নারাজ, এই সমস্ত লোকদের সতর্ক হওয়া উচিত। দুনিয়াতেই তাদেরকে শাস্তি গ্রাস করবে। এখানে ফিতনা শব্দটি ব্যবহার হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইউজ করেছেন, ইস্তেমাল করেছেন। যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন যাপন না করে, দুনিয়াতে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, আসমানি ও জমিনি বিভিন্ন বালা মুসিবতের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি রয়েছে। এরপর বলেছেন, পরকালে তাদেরকে যন্ত্রণাদায়ক, জ্বালাদায়ক জাহান্নামের শাস্তির স্বাদ আস্বাদন করাবে। এভাবে আল কোরআনে অনেকগুলো আয়াত রয়েছে। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, সূরা আহজাবের 21 নম্বর আয়াত, সূরা শুরার ভিতরে, সূরাতুন নিসার অনেকগুলো আয়াতের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিঃসংকোচে নির্দ্বিধায় শর্তহীনভাবে মেনে নেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। এই আয়াতগুলোর ভিতরে অন্যতম একটি আয়াত হলো সূরাতুল হাসর 59 নম্বর সূরার 7 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেয় তা নাও, আর রাসূল তোমাদেরকে যা ছেড়ে দিতে বলে তা বর্জন করো। সম্মানিত উপস্থিতি, এই আয়াতগুলোর আলোকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আসলে কি দিয়েছেন, তার দেওয়াটা আমরা নিতে পেরেছি কিনা। তিনি আমাদেরকে কোন কাজগুলো থেকে বিরত থাকতে বলেছেন, তার নিষেধ করা কাজগুলো থেকে আমরা বিরত থাকতে পেরেছি কিনা। আমাকে সময় দেওয়া হয়েছে মাত্র 30 মিনিট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী মুআয রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। আল্লাহর রাসূল আমাকে 10টি নসিহা করেছেন, 10টি উপদেশ দিয়েছেন, 10টি নির্দেশ প্রদান করেছেন। এক, আল্লাহর নবী আমাকে ডেকে ডেকে বলেছেন, হে মুআয, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, অংশীদার সাব্যস্ত করিও না। যদি তোমাকে হত্যা করা হয়, তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্বহীনভাবে নির্দেশ দিলেন, কখনো আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না, অংশীদার সাব্যস্ত করা যাবে না। আল্লাহর সাথে শিরিক না করার জন্য সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যদি তোমার উপর চাপ সৃষ্টি হয়, এমনকি তোমাকে হত্যার নির্দেশ দেওয়া হয়, তোমাকে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়, তবুও তুমি শিরিকের সাথে কখনো আপোষ করিও না। শিরিক এমন ধরনের পাপ, যে পাপের সাথে সম্পর্ক ছিন্ন করলে, যেই পাপ না করলে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে চাপ আসতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা বর্তমান যে বস্তা প্রচার রাজনীতির অধীনে আমাদের জীবনের মূল্যবান সময়গুলো ব্যয় করতেছি। এই লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কনের আদর্শের ভিতরে শত শত হাজার হাজার শিরকের উপাদান রয়েছে। আপনি আজকেই এই শিরকের সাথে সম্পর্ক ছিন্ন করেন, আগামীকালকেই আপনার উপর সামাজিকভাবে চাপ সৃষ্টি হবে। বাংলাদেশে
হাজার হাজার মাজার রয়েছে, হাজার হাজার পীর রয়েছে। সব পীরের সব তরিকার ভিতরে, সব নীতিমালার ভিতরে শিরকের অনেকগুলো উপাদান রয়েছে। এই দেশের মাটিতে হাজার হাজার মাজারে লক্ষ লক্ষ সাধারণ মুসলিম গিয়ে শিরিক করে, কবর পূজা করে, কবরে সেজদা করে, কবরে আগরবাতি জ্বলায়, মোমবাতি জ্বলায়, কবরে মান্নত করে, পীরকে সেজদা করে, পীরের কাছে মুড়ি দেওয়া অনেকে ফরজ মনে করে। সব পীরের সব তরিকা শিরকের উপর দণ্ডায়মান। আপনি যখন এই সমস্ত খানকা, এই সমস্ত দরগা, এই সমস্ত পীর মুরিদের বিরুদ্ধে দাঁড়াবেন, আপনার বিরুদ্ধে সামাজিকভাবে চাপ সৃষ্টি হবে। আজকে একটা ভিডিও দেখলাম, এক পীরের মুরিদেরা একটা আহলুল হাদিস মসজিদে তালা লাগিয়ে দিয়েছে। এটা আজকের ঘটনা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী এই জন্যই মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, শিরিক করা যাবে না। ওয়া ইন কুতিলতা ওয়া কুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয়, তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, তবুও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদা 5 নম্বর সূরার 71 নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, ওই ব্যক্তির থাকার জায়গা হয় জাহান্নাম। ওয়া মা লিল যালিমিনা মিন আনসার, এই সমস্ত জালেমদের দুনিয়া এবং আখিরাতে কোনো সাহায্যকারী থাকবে না। যারা আল্লাহর সাথে শিরিক করে তারা হলো জালেম। লোকমান হাকিম তার ছেলেকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, কারণ শিরিক করা সবচেয়ে বড় ধরনের জুলুম। আর যারা শিরিক করে তারা হলো জালেম। শিরকের গুনাহ আল্লাহ কখনোই ক্ষমা করেন না। সূরাতুন নিসার 48 এবং 116 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 নম্বর নির্দেশ, শিরিক করা যাবে না। 2, ওয়ালা তাকুত্তান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। মুআজ, কখনো বাবা মার অবাধ্য হবে না, বাবা মাকে অমান্য করবে না, বাবা মাকে কষ্ট দিবে না। যদিও তোমার বাবা মা তোমার পরিবার থেকে, তোমার সম্পদ থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেয়, তবুও বাবা মার অবাধ্য হইও না। অনেক সন্তানদের মুখে শোনা যায়, আমার বাবা এত খারাপ, আমাকে ঠকিয়েছে, আমার উপর জুলুম করেছে, আমার বড় ভাইকে দিয়েছে বেশি, আমাকে দিয়েছে কম। অনেক সন্তান তো এমনও বলে, এমন বাবা মা মারা গেলে তার কবরে আমি মাটি দিতে যাব না, আছে না? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন, তোমার বাবা মা যদি সম্পদ থেকে তোমাকে বিচ্ছিন্ন করে, তোমার বাবা মা যদি তোমাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেয়, তবুও তোমার বাবা মার অবাধ্য হবে না। কেন? তোমার বাবা মা তোমাকে দুনিয়াতে বিচ্ছিন্ন করে দিয়েছে, আর তুমি যদি তোমার বাবা মার সাথে বেয়াদবি করো, খারাপ আচরণ করো, তাদের অবাধ্য হও, তাদেরকে অমান্য করো, তাহলে জান্নাত থেকে আল্লাহ তোমাকে বিচ্ছিন্ন করে দিবে। অতএব জান্নাত পাওয়ার আশায়, জান্নাত হারাম না হারানোর জন্য বাবা মার কখনো অবাধ্য হওয়া যাবে না। এই নির্দেশ মুআজ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী দিলেন। 3, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। মুআজ, শোনো, কখনো কোন সময়ের জন্য কোনোভাবেই ইচ্ছাকৃত ফরজ সালাত, ফরজ নামাজ তরক করবে না, ছেড়ে দিবে না। কেন? ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান, যে ব্যক্তি ফরজ সালাত ছেড়ে দেয়, ফাকাত বারিআত মিনহু যিম্মাতুল্লাহ, ওই ব্যক্তি থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। ও কুকুরের পেটে চলে গেল, না শ্রীগালের পেটে চলে গেল, ও সাগরের পরে মারা গেল, না বাঘে তাকে খেয়ে ফেললো, তাতে আল্লাহর কিছু যায় আসে না। যে নামাজ পড়ে না তার থেকে আল্লাহ দায়ী মুক্ত, তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ফজরের আজান হলো, যে ব্যক্তি নামাজের জন্য উঠলো না, মসজিদে গেল না, ওই ব্যক্তির দোকানে শয়তান প্রসাব করে দিল। ওর দোকানে শয়তান প্রসাব করে দিয়েছে বিধায় তো আজান শোনার পরেও সে মসজিদে যায় না। অথচ আল্লাহর নবী অতি স্পষ্ট ভাবে বলেছেন, সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ায় ছায়া দেবেন, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণী হলো ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার হৃদয়টা মসজিদের সাথে ঝুলে থাকে। ফজরের নামাজ পড়েছে, কখন জোহরের ওয়াক্ত হবে, মসজিদ মুয়াজ্জিন আযান দিবে, আর আমি আল্লাহর ঘর মসজিদে দৌড়ে যাব। জোহরের নামাজ পড়েছে, আসরের ওয়াক্ত কখন হবে, মুয়াজ্জিন আযান দিবে, আর আল্লাহর ঘর আমি মসজিদে দৌড়ে যাব। এভাবে মসজিদে যাওয়ার জন্য যাদের হৃদয়গুলো ব্যাকুল হয়ে থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় জায়গা দিবেন। অতএব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, কখনো কোন সময়ের জন্য ফরজ সালাত তোমরা ত্যাগ করবে না। 4 ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসূল কুল্লি ফাহিশা। এই মুয়াজ, আমার উম্মতেরা, আমার সাহাবীরা, দুনিয়ার মুমিন ও মুসলিমরা শোনো, কখনো বিড়ি সিগারেট, গোল তামাক যোদ্ধা, হিরোইন, গাঁজা, ইয়াবা নেশা তৈরি করে, নেশা সৃষ্টি করে এমন যত উপাদান আছে, সমস্ত নেশাদার দ্রব্যকে তোমরা ত্যাগ করো। কেন? কারণ নেশাদার দ্রব্য হলো সমস্ত অশ্লীলতার, সমস্ত বেহায়াপনার, সমস্ত বেলাল্লাপনার মূল। বিড়ি সিগারেট, গোল তামাক যোদ্ধা, হিরোইন, গাঁজা, ইয়াবা এগুলো হলো পাপের মূল, এগুলো হলো অশ্লীলতার মূল, এগুলো হলো অন্যায়ের মূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো ত্যাগ করো। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদা 5 নম্বর সূরার 90 ও 91 নম্বর আয়াতের মধ্যে ঈমানদার সম্প্রদায়কে ডেকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে আমার ঈমানদার বান্দারা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। শোনো, নিশ্চয়ই বিড়ি সিগারেট, গোল তামাক যোদ্ধা, হিরোইন, গাঁজা, ইয়াবা, জুয়া, মূর্তির যতগুলো স্থান রয়েছে, শিরকের যতগুলো পথ ও পদ্ধতি রয়েছে, লটারি খেলা, এগুলো হলো শয়তানের সবচেয়ে নোংরা কাজ। তোমরা এগুলো ত্যাগ করো, ছেড়ে দাও, তাহলে সফল হয়ে যেতে পারবে, জান্নাতে চলে যেতে পারবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। কেন তোমরা বিড়ি সিগারেট, গোল তামাক যোদ্ধা, এই মদ আর জুয়া ত্যাগ করবে না? শয়তান চায় তোমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ ও শত্রুতা তৈরি করতে এই মদ এবং জুয়ার মাধ্যমে। কিছুদিন আগে এক ছেলে তার বড় ভাই এবং মা তার বাবাকে নাকি মাকে হত্যা করেছে, উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। কেন? কারণ তার বড় ভাই এবং তার বাবা তাকে এই মদের সাথে জড়িত থাকতে নিষেধ করেছিল। কিছুদিন আগে দেখলাম এক ছেলে তার মাকে হত্যা করে ঘরের ভিতরে পুঁতে রেখেছিল। কেন? কারণ তার মা জুয়ার অর্থ দিতে ব্যর্থ হয়েছিল। এজন্য শয়তান চায় জুয়ার মাধ্যমে, মদের মাধ্যমে তোমাদের পরিবারকে ধ্বংস করতে, তোমাদের সমাজকে ধ্বংস করতে, রাষ্ট্রকে এক অনিশ্চিত ধ্বংসের দিকে ঠেলে দিতে। অতএব তোমরা শয়তানের এই কাজগুলোকে ছেড়ে দাও। তাই আল্লাহর নবী তার উম্মতদেরকে বলে, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসূল কুল্লি ফাহিশা। খবরদার, বিড়ি সিগারেট, গোল তামাক যোদ্ধা, হিরোইন, গাঁজা, ইয়াবা নেশাদার দ্রব্যের সাথে সম্পর্ক রাখিও না। এগুলো পাপের মূল, এগুলোর দ্বারাই সমস্ত পাপের দরজা খুলে যায়। 5 ওয়া ইয়্যাকা ওয়াল মা'সিয়া ফাইন্না বিল মা'সিয়াতি হাল্লা সাকাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। মুয়াজ, কখনো আল্লাহর নাফরমানি করিও না, আল্লাহর অবাধ্য হইও না। কেন? যে ব্যক্তি আল্লাহর অবাধ্য হয়, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ ওই ব্যক্তির উপর আপতিত হয়ে যায়। যারা আল্লাহর নাফরমানি করে আল্লাহ তাদেরকে শাস্তি দেন। অতএব জীবন চলার পথে কখনো কোরআনের বিরোধিতা করিও না,
রাসূলের সুন্নাহর বিরোধিতা করিও না, ইসলামের বিরোধিতা করিও না, পশ্চিমা কালচারে, পশ্চিমা সংস্কৃতিতে নিজের গাকে ভাসিয়ে দিও না। কারণ আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করলে যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের বিরোধিতা করে তার উপর ব্যক্তিগতভাবে শাস্তি আপতিত হয়। যে জাতি আল্লাহ ও রাসূলের বিরোধিতা করে তাদের উপর জাতীয়ভাবে শাস্তি আপতিত হয়। 6 ওয়া ইয়্যাকা ওয়াল ফিরারা মিনাজ যাহফি ওয়া ইন হালাকান নাস। ইসলামকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে যখন যুদ্ধের ময়দানে শত্রুর মুখোমুখি হবে, এই যুদ্ধের ময়দান ত্যাগ করে পালিয়ে যেও না। 7 ওয়া ইযা আসাবান নাসা মাউতান ওয়া আনতা ফীহিম ফাসবুত। হে মুয়াজ, যদি কোন জায়গায়, কোন গ্রামে, কোন মহল্লায়, কোন ভূখণ্ডে অথবা কোন দেশে মহামারী ছড়িয়ে পড়ে, দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে, ওই স্থান ত্যাগ করে নিরাপদ কোথাও যাইও না। আপনারা জানেন করোনা ভাইরাসের সময় এক দেশের নাগরিক আরেক দেশে যেতে পারেনি, এক গ্রামের লোক আরেক গ্রামে যেতে পারেনি। এই শিক্ষা আমার নবী দিয়ে দিয়েছেন। আর ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তুলিক, আল্লাহর নবী নির্দেশ দিয়েছে, উপদেশ দিয়েছে, পরিবারের জন্য সামর্থ্য অনুযায়ী খরচ করতে হবে। কখনো কৃপণতার মাধ্যমে সন্তানদেরকে, স্ত্রীদেরকে, পরিবারের সদস্যদেরকে কষ্ট দেওয়া যাবে না। সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় ব্যয় পরিবারের উপর কোরআন নির্দেশ দিয়েছেন। আর 9 ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, পরিবারের সদস্যদেরকে আদব শিক্ষা দেওয়ার জন্য, শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য, ইসলামী শরিয়া পালন করার জন্য কখনো আদবের লাঠি, শাসনের লাঠি, শিষ্টাচারের লাঠিকে তুলে রাখা যাবে না। সবসময় আপনার হাতে একটা লাঠি থাকতে হবে। এই ছেলে, এই মেয়ে, তুমি নামাজ পড়েছো কি জোহরের? না আবু পড়ি নাই, লাঠি তুলবেন। এই শিক্ষা আল্লাহর নবী দিয়েছেন। আপনার স্ত্রী বেপরদায় ঘুরবে কেন? আপনার স্ত্রী উলঙ্গ হয়ে ঘুরবে কেন? আপনার অধীনস্থ কন্যারা পর্দাহীনতার শিকার হবে কেন? আপনার হাতে লাঠি থাকবে। আপনি হলেন ইমানদার, আপনি হলেন মুসলিম, আপনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনার পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কোরআন ও হাদিসের অনুশাসনে রাখার জন্য আপনাকে লাঠি রাখতে হবে। আল্লাহর নবী নির্দেশ দিয়েছে। আল্লাহ তাআলা সূরাতুত তাহরিম 66 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদাররা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার বর্গকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান, লাঠি সাথে রাখতে হবে। 10 ওয়া আকিফুহুম ফিল্লাহ, আল্লাহর ব্যাপারে পরিবার বর্গকে ভয় দেখাতে হবে। ছেলেকে বলতে হবে, মেয়েকে বলতে হবে নামাজ পড়ো, না হলে আল্লাহ জাহান্নামে শাস্তি দিবেন। মেয়েকে বলতে হবে পর্দার ভিতরে থাকো, না হলে জাহান্নামের আগুন জ্বলতে হবে। পরিবারের সদস্যদেরকে আল্লাহর ব্যাপারে ভীতি প্রদর্শন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মুমিনদের প্রতি। সম্মানিত উপস্থিতি, এইভাবে মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে 10টি নির্দেশের মাধ্যমে তার সমস্ত উম্মতদেরকে এই নির্দেশগুলো আল্লাহর নবী দিয়ে দিয়েছেন। আবু যার রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট সাহাবী, তিনি বলেন, আমার অনেক খলিল বিসাব, আমার বন্ধু, আমার সাথী, আমার খলিল আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 7টি নির্দেশ দিয়েছেন, 7টি উপদেশ দিয়েছেন, 7টি নসিহত করেছেন। 1, আমার বন্ধু আমাকে নির্দেশ দিলেন বিহুব্বিল মাসাকিনি ওয়াদ-দুনুই মিনহুম। হে আবু যার, তুমি গরীব লোকদের সাথে চলাফেরা করো, তুমি অভাবী লোকদের সাথে চলাফেরা করো, তুমি গরীব লোকদেরকে পাশে রাখো, তাদের সাথে বন্ধুত্ব করো, তাদের সাথে ওঠা বসা করো। কেন? কারণ গরীবদের দ্বারাই যুগে যুগে ইসলাম কায়েম হয়েছে, গরীবদের দ্বারাই যুগে যুগে মসজিদ মাদ্রাসাগুলো আবাদ হয়েছে। ধনীদের দ্বারা, অধিকাংশ ক্ষেত্রে ধনীদের দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যারা ইসলাম গ্রহণ করেছিল,
তাদের 98% ছিল গরিব সাহাবী। এছাড়াও এই পৃথিবীতে যত নবী ও রাসূল এসেছিল, 2-1 বাদে সবাই ছিল গরিব। আর যুগে যুগে আমরা দেখেছি গরিবরাই ইসলামের জন্য রক্ত দিয়েছে, গরিবরাই ইসলামের জন্য টাকা পয়সা খরচ করেছে, মাল ব্যয় করেছে। তাই আবু জাহলকে আল্লাহর নবী নির্দেশ দিল, গরিবদেরকে কাছে টানো, এরাই ইসলামের উপকার করবে। আল্লাহর নবী বলেছেন, জান্নাতে এই গরিবরাই বেশি যাবে, ধনীদের সংখ্যা জাহান্নামে হবে বেশি। অতএব আবু জাহলকে নির্দেশ দিলেন, এই নির্দেশের আওতায় আমরাও রয়েছি, গরিবদের সাথে ব্যবসা করতে হবে, ধনীদের সাথে বন্ধুত্ব করবেন, ধনীদের সাথে আত্মীয়তা করবেন, লাঞ্ছনা অপমান পেরে নিয়ে আসলে নিজেদের ঘাড়ে বহন করতে হবে। 2, আল্লাহর নবী আমাকে নির্দেশ দিলেন, আন আনজুরা ইলা মান হুয়া দুনি ওয়ালা আনজুরা ইলা মান হুয়া ফাওকি, আমি যেন আমার থেকে নিচু শ্রেণীর ব্যক্তিদের দিকে তাকাই, আমি যেন আমার থেকে উপরে যারা আছে তাদের দিকে না তাকাই। আমার উপরে অনেকের অনেক বড় শিল্প কলকারখানা থাকতে পারে, আমার থেকে তার বাড়িটি সুন্দর হতে পারে, আমার গাড়ি থেকে তার গাড়িটি আরো দামি এবং উন্নত মানের হতে পারে, কিন্তু আমি তার দিকে তাকাবো না, তার বাড়ি গাড়ির দিকে তাকাবো না, তার ধন সম্পত্তির দিকে তাকাবো না, তাকিয়ে আফসোস করবো না, বরং আমার থেকে অপেক্ষাকৃত নিচু শ্রেণীর যারা তাদের দিকে তাকিয়ে আমি আল্লাহ প্রশংসা করব। আমাদের 2টি হাত আছে, একজনের 1টি হাত আছে, আল্লাহর প্রশংসা করব, আহারে তার 1টি হাত নেই, তার যে কত কষ্ট, অথচ আল্লাহ আমাকে 2টি হাত দিয়েছেন। আপনার 2টি চক্ষু আছে, একজনের 1টি চক্ষু আছে, তার থেকে আল্লাহ আপনাকে কত বড় নিয়ামতের ভিতরে রেখেছেন। অনেকের 2টি পা নেই, অনেকের 2টি চোখে নেই। সম্মানিত উপস্থিতি, কখনোই উঁচু শ্রেণীর লোকদের দিকে তাকা যাবে না, নিচু শ্রেণীর লোকদের দিকে তাকিয়ে অপেক্ষাকৃত নিচে যারা আছে এদের দিকে তাকিয়ে আল্লাহর প্রশংসা করার অভ্যাস করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, মান আখাযা আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, কে আসো, আমি এখন কিছু বাক্য বলবো, এখন কিছু আমল শিখিয়ে দেব, এই আমলগুলো শেখার জন্য, আমার এই বাক্যগুলো শোনার জন্য তোমরা কে আসো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী, আমি আছি, আমি, আপনি কি শেখাতে চান, কি বলতে চান বলুন, আমি শুনতে চাই, আমি শিখতে চাই। তখন আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাত ধরলেন, হাত ধরে ধরে 5টি আমল শিখিয়ে দিলেন। 1, আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, তুমি হারাম কাজগুলো ছেড়ে দাও, হারাম কাজগুলো বর্জন করো। কোরআন ও হাদিসে যে কাজগুলো হারাম, যে আমলগুলো করা যায় না, যেমন চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, সুদ, ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এগুলোকে আল্লাহ হারাম করেছেন। ধোঁকা ও প্রতারণা আল্লাহ হারাম করেছেন। আবু হুরায়রা, আল্লাহ যা হারাম করেছেন তা তুমি ছেড়ে দাও, তাহলে তুমি আবেদ হতে পারবে, ইবাদত গুজর ব্যক্তি হতে পারবে, আল্লাহ ওয়ালা ব্যক্তি হতে পারবে। হারাম কাজ ছেড়ে না দেওয়া পর্যন্ত আপনি যত বড়ই তাহাজ্জুদ গুজার হন না কেন, আর যত বড়ই রোজাদার হন না কেন, আর যত বড়ই হাজি হন না কেন, আপনি আবেদ নন, আপনি ইবাদত গুজর ব্যক্তি নন, যতক্ষণ পর্যন্ত মিথ্যা ছেড়ে দিতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আমানতের খেয়াল ছেড়ে দিতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত ওয়াদা ভঙ্গ করে ছেড়ে দিতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত গান বাজনা বাদ্যযন্ত্র ছেড়ে দিতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার হাত ও জিহ্বা দ্বারা অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহওয়ালা ইমানদার, ততক্ষণ পর্যন্ত ইবাদত করতে হতে পারবেন না। 2, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগানান নাস, আপনি গরিব, এই জন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জারকে বলতেছে, তোমার নিচের দিকে তাকাও, উপরের দিকে তাকাইও না। 3, হে আবু জার, আন আসিলা রহিমা ওয়াই আকবারা,
তুমি আত্মীয়তার বন্ধনকে রক্ষা করো, রক্তের সম্পর্ককে রক্ষা করো। যদিও তারা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, তোমার বাবা মা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে, তোমার সন্তান তোমাকে এড়িয়ে চলতে পারে, তোমার ভাই বোন তোমাকে এড়িয়ে চলতে পারে, কিন্তু তুমি কখনো রক্তের বন্ধনকে ছিন্ন করিও না, যদিও তারা তোমার সাথে সম্পর্ক ছিন্নের ঘটনা দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সনাইউল মারুফ তাকি মাসারিউস সু, সৎ আমলগুলো মানুষদেরকে মন্দ পরিণতি থেকে রক্ষা করে। 2 ওয়া সাদাকাতুস সিররি তুতুফিউ গাদাবার রব্বি, গোপন দান আল্লাহর রাগকে নিভিয়ে দেয়। 3 ওয়া সিলাতুর রাহিমি তাজিবুল উমুর, আর কেউ যদি আত্মীয়তার সম্পর্ক রক্তের বন্ধনকে রক্ষা করে, আল্লাহ তার হায়াতকে দীর্ঘ করে দেন। সুবহানাল্লাহ। অতএব আমরা কখনো এই তুচ্ছ দুনিয়ার লোভে পড়ে আমাদের রক্তের সম্পর্ককে ছিন্ন করব না। সম্পদের জন্য, জমি জায়গার জন্য কত ভাই তার আপন ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। বছরের পর বছর, যুগের পর যুগ অতিবাহিত হয়, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না। এটা পশ্চিম কালের মুমিনদের জন্য শোভনীয় নয়, মুসলিমদের জন্য শোভনীয় নয়। আবু দার রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বলেন, খবরদার ভাইয়ের সাথে, বোনের সাথে, রক্তের সম্পর্কের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। 4 আল্লাহ আসালা আহাদান শাইয়া, হে আবু জার, তুমি কখনো কারো কাছে হাত পাতিও না, ভিক্ষা বৃত্তির সাথে জড়িয়ে পড়িও না। আজকে আমাদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে, মাথায় টুপি পরে, পাঞ্জাবি পরে, বিশাল জুব্বা পরে, বিশাল পাগড়ি মাথায় দিয়ে ভিক্ষা করে বেড়ায় বাজারে বাজারে, রাস্তাঘাটে, রাস্তার মোড়ে মোড়ে, পেশাগত ভিক্ষুক। এই যে মাহফিল হয়েছে, আশেপাশে বাজার যা আছে গ্রামবাসী তাদের কাছে আমরা নিতে পারি, কিন্তু পেশাগত ভাবে ভিক্ষা করার নির্দেশ তোমাকে দিয়েছি। মাদ্রাসা যদি ভিক্ষা করেই চালাতে হয়, তো ভিক্ষা করে মাদ্রাসা চালার জন্য তো আল্লাহ ওহী নাযিল করেননি। সম্মানিত উপস্থিতি, এই ভিক্ষাবৃত্তি পেশা ইসলামের মধ্যে সবচেয়ে নিন্দনীয় একটি পেশা। আমরা যখন অটোতে, গাড়িতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, তখন দেখি যে রাস্তার মধ্যে কিছু হুজুর, কিছু লেবাসধারী মুসলমান অটোকে দাঁড় করিয়ে জোরপূর্বক টাকা আদায় করে ভিক্ষা চায়, হাত পাতিয়ে দেয়। সেখানে হিন্দু থাকে, আমাদের তো লজ্জা লাগে, শরম লাগে। সেখানে অমুসলিম থাকে, সেখানে নাস্তিকবাদী লোক থাকে, আমাদেরকে শরম লাগে। তারা মনে করে ইসলাম ধর্ম নয়, ভিক্ষাবৃত্তির ধর্ম। আবু জার রাদিয়াল্লাহু আনহু বলেছে, আবু জার, খবরদার, তুমি কখনো কারো কাছে হাত পাতবে না, ভিক্ষাবৃত্তির সাথে জড়িয়ে পড়বে না। এমন একটি নসিহা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী দিয়েছেন। সময়ের স্বল্পতার কারণে সেদিকে আর যাব না। 5 হে আবু জার, আকুলা বিল হাক্কি ওয়া ইন কানা মুররা, যেখানেই যাও, যেখানেই থাকো, যে পরিবেশেই থাকো, যে জায়গায় থাকো না কেন, আর তোমার সামনে যেই থাকুক না কেন, সব সময় সত্য কথা বলবে। ওয়া ইন কানা মুররা, যদিও সত্য অনেকের কাছে তিতা, সত্য তিতা হলেও সত্য কথা বলবে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত আছে, আল্লাহর নবী একদিন বললেন, ইদমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ, আমার সাহাবীরা শোনো তো, তোমরা 6টি বিষয়ে আমার সাথে ওয়াদাবদ্ধ হও, আমি তোমাদেরকে জান্নাত নিয়ে দেব আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন। এই আমার সাহাবীরা, যদি তোমরা 6টি কথা আমাকে দিতে পারো, যদি তোমরা 6টি বিষয়ে আমার কাছে বাইয়াত দিতে পারো, বাইয়াত আমাকে কথা দিতে পারো, আমার সাথে অঙ্গীকারাবদ্ধ হতে পারো, জান্নাত নিয়ে দেওয়ার দায়িত্ব আমার। 1 উসদুকু ইযা হাদাসতুম, যখনই তোমরা কথা বলবে
তখনই সত্য কথা বলবে, যখনই কথা বলবে তখনই সত্য কথা বলবে। ওয়া ইন কানা আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গনিয়ান আও ফাকিরান। সত্য কথা বলতে গিয়ে এটা যদি তোমার নিজের বিরুদ্ধে যায়, তোমার বাবা মার বিরুদ্ধে যায়, তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, কোন ধনীর বিরুদ্ধে যায়, কোন গরিবের বিরুদ্ধে যায়, তোমার বন্ধুর বিরুদ্ধে যায়, তোমার শুভাকাঙ্ক্ষী ও হিতাকাঙ্ক্ষীর বিরুদ্ধে যায়, যে কারো বিরুদ্ধে যাক না কেন, ওয়া ইন কানা, যে কারোর বিরুদ্ধে যাক না কেন, তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যাক না কেন, যে কারোর বিরুদ্ধে যাক না কেন, তুমি সত্য কথা বলো, হক কথা বলো, আল্লাহর কাছ থেকে জান্নাত আমি তোমাকে নিয়ে দেব। সম্মানিত উপস্থিতি, দুই, ওয়া আদু ইযা তুমিনতুম, যখন তোমাদের কাছে আমানত রাখা হয়, এই আমানত তোমরা রক্ষা করবে, কখনো আমানতের খেয়ানত করবে না, জান্নাত আমি নিয়ে দেব। ওয়া আউফু ইযা ওয়াআদতুম, যখন তোমরা ওয়াদা করবে তখন এই ওয়াদা পূরণ করবে, জান্নাত আমি নিয়ে দেব। ওয়াহফাযু ফুরুজাকুম, তোমাদের লজ্জাস্থান হেফাজত করবে, যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারো জান্নাত আমি নিয়ে দেব। এইভাবে 6টা নির্দেশ দিলেন। সম্মানিত উপস্থিতি, অতএব আবু যার রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, আন আকুলা বিল হাক্কি ওয়া ইন কানা মুররা, হক তিতা হলেও হক কথা বলবে, সত্য কথা বলবে। আল্লাহ তাআলা সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 119 নম্বর আয়াতে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার সম্প্রদায়, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে কিভাবে ভয় করবে? ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও, সত্যবাদীদের সাথে উঠা বসা করো, মিথ্যাবাদীদের সাথী হইও না, মিথ্যাবাদীদের সাথে বন্ধুত্ব করো না, মিথ্যাবাদীদের সাথে উঠা বসা করিও না। 6, হে আবু যার, আল্লাহ আখাফা ফিল্লাহি লাউমাতা লাইন, তুমি কখনো আল্লাহর ব্যাপারে কোন নিন্দুকের নিন্দাকে পরোয়া করবে না। আমি দাঁড়িয়ে রেখেছি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। আমি দাঁড়িয়ে রাখবো কে আমার নিন্দা করবে, কে আমাকে নিয়ে ঠাট্টা করবে, মজাক করবে, এই পরোয়া আমার মধ্যে থাকতে পারবে না। হে আবু যার, আল্লাহর ব্যাপারে কখনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করিও না। তুমি টাকুর উপর ধ্যান করিও, কখনো টাকুর নিচে তোমার লঙ্গি প্যান্ট পায়জামাকে ঝুলিয়ে দিও না। গর্বের সাথে তুমি এই বিধান পালন করো, কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করিও না। খাওয়ার শেষে প্লেটটাকে চেটে খাও, খাওয়ার শেষে তোমার হাতের আঙ্গুলগুলোকে চেটে খাও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলের সুন্নাহ মেনে চলার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে। তোমাকে কে আনসোশাল বলবে, অসামাজিক ব্যক্তি বলবে, কে তোমার নিন্দা করবে, এটা পরোয়া করি না। ইসলাম পালন করার জন্য, রাসূলের সুন্নাহ পালন করার জন্য কখনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করা যাবে না। 7, আল্লাহর নবী বলেন, আবু যার শোনো, আন আকসির মিন কাউলিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি পড়বে। কেন? ফা ইন্নাহুন্না মিন তানজিন তাহতাল আরশ, এই বাক্যগুলো, এই বাক্যটি আল্লাহর আরশের নিচে যে ধনভাণ্ডার আছে, সেই ধনভাণ্ডার থেকে একটি ধন, একটি মূল্যবান আমল, মূল্যবান সম্পদ। তুমি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি পড়ো। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে যে 5টি আল্লাহর নবী নির্দেশ দিয়েছিল, উপদেশ দিয়েছিল, তার 2টি বলেছিলাম। 1, হারামগুলো বর্জন করতে হবে, তাহলে ইবাদত বুজুর বান্দা হওয়া যাবে। 2, আল্লাহ তাকদীরে যা বন্টন করে রেখেছে তাতে খুশি থাকতে হবে, তাহলে ধনী হওয়া যাবে। 3, আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, ওয়া আহসিন ইলা জারিক তাকুন মুমিনান, হে আবু হুরায়রা, তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো,
তাহলে মুমিন হতে পারবে। যে প্রতিবেশীকে কষ্ট দেয়, যে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, ওরা মুমিন হতে পারে না। আল্লাহর নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারি। যে ব্যক্তি আল্লাহর প্রতি, পরকালের প্রতি ঈমান রাখে, যার ঈমান আল্লাহ ও পরকালের প্রতি আছে, ওই ব্যক্তির উচিত হলো প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা। সম্মানিত উপস্থিতি, প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করা পর্যন্ত মুমিন হওয়া যাবে না। 4, হে আবু হুরায়রা, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিন-নাফসিকা, তুমি মানুষের জন্য তাই পছন্দ করো। 8:45 এখন কয়টা বাজে? এখন 10:30। আলহামদুলিল্লাহ, আরো 15 মিনিট হায়াত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আবু হুরায়রা, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমান, তুমি নিজের জন্য যা পছন্দ করো তোমার অপর মুসলিম ভাইয়ের জন্য তাই পছন্দ করবে, তাহলে মুসলিম হতে পারবে। মুসলিম হওয়ার জন্য আপনি নিজের জন্য যা পছন্দ করেন, অপর ভাইয়ের জন্য আপনাকে তাই পছন্দ করতে হবে। আপনি নিজের মেয়ের জন্য যেমন জামাই পছন্দ করেন, আপনার প্রতিবেশীর, আপনার অন্যান্য মুমিন মুসলিম ভাইয়ের মেয়ের জন্য সেই রকম জামাই পছন্দ করতে হবে। আপনি নিজের জন্য যেমন জান ও মালের নিরাপত্তাকে পছন্দ করেন, আপনার অন্যান্য মুমিন, অন্যান্য মুসলিম ভাইয়ের জন্য তাই পছন্দ করতে হবে। আপনি চান না যে আপনার নিজের ক্ষতি হোক, আপনি আর একজনের ক্ষতি হোক, এটা কেন চাবেন? যদি আপনি চান আর একজন বিপদে পড়ুক, আর একজন সমস্যায় পড়ুক, আর আপনি দাঁত ফেলিয়ে হাসবেন, কখনো পশ্চিমকালেও রাসূলের কথা মতো আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারবেন না। পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য নিজে যা পছন্দ করবেন, অন্যের জন্য তাই পছন্দ করতে হবে। 5, আবু হুরায়রা, শোনো, ওয়ালা তুকসির দাহিক ফাইন্না কাসরাতাদ দাহিক তুমিতুল কলব। হে আবু হুরায়রা, শোনো, তুমি বেশি বেশি হাসিও না। কেন? কারণ বেশি হাসি অন্তরকে হত্যা করে, অন্তরকে কতল করে, অন্তরকে মেরে ফেলে। আজকে অনেক বক্তা আছে, বক্তার একটাই টার্গেট থাকে, কিভাবে শ্রোতাকে হাসানো যায়, আনন্দিত করা যায়। এর জন্য বিভিন্ন নায়ক নায়িকা, হলিউড বলিউড, বিভিন্ন সঙ্গীত শিল্পী অশ্লীল গানগুলো তারা এই বরকতময় একটা অনুষ্ঠানেও বলতে দ্বিধাবোধ করে না। তারা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে, বিভিন্ন মিথ্যা কৌতুকের মাধ্যমে জনগণকে হাসানোর চেষ্টা করে, যা ইসলামী শরিয়া একদম পছন্দ করেন না। আল্লাহর নবী স্পষ্ট ভাবে বলেছেন, ওয়ালা তুকসির দাহিক, বেশি হাসা যাবে না। ফাইন্না কাসরাতাদ দাহিক তুমিতুল কলব, বেশি হাসি অন্তরকে মেরে ফেলে। সম্মানিত উপস্থিতি, এইভাবে আল্লাহর নবী নাসিহা দিতে আছেন, দিতে 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 শত শত নাসিহা তার উম্মতদের প্রতি দিয়েছেন। যে নাসিহাগুলো সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ থেকে শুরু করে বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। একদা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি আমার কাছে বায়াত নেবেন না? তোমরা কি আমার কাছে ওয়াদাবদ্ধ হবে না? তখন উবাদা ইবনে সামিত বললেন, আল্লাহর নবী, আমরা তো আপনার কাছে বায়াত হয়েছিলাম, আমরা তো আপনার কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম, আপনার কথা মতো চলবো, কোরআন ভিত্তিক জীবন যাপন করব, সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করব। আমরা কখনো কোরআন ও হাদিসের বাইরে, ইসলামী শরীয়তের বাইরে, ইসলামী জীবন ব্যবস্থার বাইরে যাব না। এই ব্যাপারে তো আপনার কাছে ওয়াদাবদ্ধ হয়েছিলাম। আল্লাহর নবী আবার বললেন, না না না, তোমরা কি আমার কাছে বায়াত করবে না? উবাইদা আবার বললো, আল্লাহর নবী, আমরা তো বায়াত করেছি। আল্লাহর নবী আবার বললেন, না না, তোমরা বায়াত করোনি, এখন কি তোমরা আমার কাছে বায়াত করবে না?
তখন উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বললেন, হয়তোবা আল্লাহর নবী অন্য কোনো ব্যাপারে আমাদের কাছ থেকে ওয়াদা নিতে চাচ্ছেন। হাতগুলো বাড়িয়ে দিলেন। আল্লাহর নবী বলেন, আমরা আর কি ওয়াদা আপনার সাথে করব? বায়ান করো। সম্মানিত উপস্থিতি, এইভাবে অনেকগুলো নির্দেশ রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নির্দেশ, যেটা আমরা লঙ্ঘন করে চলি, সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 100 নম্বর আয়াত। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 149 নম্বর আয়াতে এটা বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার সম্প্রদায়, ও আমার ইমানদার বান্দারা শোনো, ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযিনা উতুল কিতাব, যদি তোমরা আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের আনুগত্য করো, তাদের অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন, তাহলে তাদের অনুসরণ করা, তাদের অনুকরণ করা তোমাদেরকে ঈমান থেকে কুফরির দিকে ফিরিয়ে দিবে, ঈমান থেকে কুফরির দিকে ধাবিত করবে। আর 149 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, ইন তুতিউল লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আ'কাবিকুম ফাতানকালিবু খাসিরিন, যদি তোমরা কোন কাফেরের, শুধু ইহুদি খ্রিস্টান নয়, যে কোন কাফের, যে কোন মুশরিক, সেটা হিন্দুস্তানের কাফের হোক, চীনের কাফের হোক, আর পৃথিবীর যে কোনো প্রান্তের, যে কোনো দেশের, যে কোনো ভূখণ্ডের কাফের হোক না কেন, যে কোনো অমুসলিমের যদি তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে তোমরা তোমাদের পূর্বের অবস্থায়, কুফরের অবস্থায়, জাহেলিয়াতের অবস্থায় ফিরে যাবে। তখন তোমরা হবে ক্ষতিগ্রস্ত। দুনিয়াতে তোমাদের সম্মান নষ্ট হবে, তোমাদের কর্তৃত্ব নষ্ট হবে, তোমাদের আধিপত্য বিলীন হয়ে যাবে, আর পরকালে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত দুটির আলোকে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমার উম্মতেরা, আল্লাহ অমুসলিমদের আনুগত্য করতে নিষেধ করেছে। আমিও তোমাদেরকে নাসিহা করেছিলাম, উপদেশ দিয়েছিলাম, অমুসলিমদের আনুগত্য করবে না। কিন্তু শোনো, অদূর ভবিষ্যতে আমার উম্মত অমুসলিমদের আনুগত্য করবে। কেমন করে আনুগত্য করবে? এক হাত যেমন আরেক হাতের সমান হয়, একটি স্যান্ডেলের ফিতা যেমন আরেকটি স্যান্ডেলের ফিতার সমান হয়, ঠিক এইভাবে বরাবর আমার উম্মত, এই মুসলমান অমুসলিমদের সমান হয়ে যাবে। এমনকি ইহুদি খ্রিস্টান অমুসলিমদের কেউ যদি নিজের মায়ের সাথে জেনা করে, আমার উম্মতের মধ্যে কেউ না কেউ তার মায়ের সাথে জেনা করবে, তোমরা এমনি ভাবে অমুসলিমদের আনুগত্য করবে। এখন বলেন তো, আমরা মুসলিমদের আনুগত্য করি কিনা? কথা বলেন না কেন? আপনারা হয়তো এখন পর্যন্ত বোঝেন নাই, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 208 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদার সম্প্রদায়, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ একজন মুসলমানকে, একজন মুমিনকে পরিপূর্ণ ইসলাম পালনের নির্দেশ দিয়েছে। এখন বলেন, এই ইসলামের ভিতরে রাজনীতি আছে কি নাই? এই ইসলামের ভিতরে অর্থনীতি আছে কি নাই? এই ইসলামের ভিতরে শিক্ষানীতি আছে কি নাই? এই ইসলামের ভিতরে সমাজনীতি আছে কি নাই? এই ইসলামের ভিতরে পরিবার নীতি আছে কি নাই? কথা বলেন না কেন? আমাদের পরিবার ইসলাম অনুযায়ী চলে, আমাদের সন্তানেরা ইসলামিক শিক্ষানীতির আলোকে শিক্ষিত হয়, না ওই ইহুদি খ্রিস্টানদের তৈরি করা, রেখে যাওয়া নীতিমালার আলোকে শিক্ষিত হয়? বর্তমান আমাদের দেশে যে শিক্ষানীতি চলছে, এটা মুসলমানদের শিক্ষানীতি না ইহুদি খ্রিস্টান ও মুসলিমদের শিক্ষানীতি? কথা বলেন না কেন? ছেলে মেয়ে পাশাপাশি বসে একাকার হয়ে এই যে লেখাপড়া করতেছে, এটা কাদের নীতি? আমরা ইহুদি খ্রিস্টানদের আনুগত্য করি কিনা? শিক্ষানীতির ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের আনুগত্য করতেছি, রাষ্ট্রনীতির ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি আছে কি নেই? কথা বলেন না কেন?
আব্রাহাম লিঙ্কনের রাজনীতিকে কেন্দ্র করে আমাদের দেশ থেকে ৩০ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। কথা বলেন না? এই রাজনীতি যতদিন থাকবে ততদিন দেশ শোষিত হতেই থাকবে, আর ইহুদি খ্রিস্টানরা মোনাতাজা হতেই থাকবে। আমাদের দেশের ২০ লক্ষ কোটি টাকা কোন দেশে গিয়েছে? সৌদি আরবে গিয়েছে, মালয়েশিয়ায় গিয়েছে। কথা বলেন না কেন? আমেরিকায় গিয়েছে, কানাডায় গিয়েছে, লন্ডনে গিয়েছে, ওই ইহুদি খ্রিস্টানদের দেশে চলে গিয়েছে। তো আমরা রাজনীতির দিক দিয়ে, শিক্ষানীতির দিক দিয়ে, এই যে পুঁজিবাদী অর্থনীতির দিক দিয়ে অমুসলিম সম্প্রদায়ের আনুগত্য করতেছি। আমরা এই আনুগত্যের বদলে ইসলাম থেকে বের হয়ে কুফরির দিকে ধাবিত হয়েছি। আজকে আপনারা দেখবেন আমাদের মেয়েরা বিভিন্ন রিসিপশনের, বিভিন্ন হোস্টেলের, বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের মডেল হয়, বিভিন্ন রিসিপশনের দায়িত্ব পালন করে, আছে না? এটা কাদের নীতি? ইহুদি খ্রিস্টানদের নীতি। এই যে পহেলা বৈশাখ, নববর্ষ, এরপর আরো বিভিন্ন ভ্যালেন্টাইন ডে, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, যত বার্ষিকী আমরা পালন করি, এগুলো কাদের নীতি? ইহুদি খ্রিস্টানদের নীতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন, হে আমার ঈমানদাররা, হে আমার সাহাবীরা, আমার উম্মতেরা, শোনো, তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে। এমনকি এমন ভাবে মিলে যাবে যে ইহুদি খ্রিস্টানরা যদি সাপের গর্তে ঢুকে, তোমরা সাপের গর্তে ঢুকবে। তোমরা এমন ভাবে মিলে যাবে যে ইহুদি খ্রিস্টানদের সাথে তাল মিলাতে মিলাতে, অমুসলিমদের সাথে তাল মিলাতে মিলাতে মূর্তি পূজা শুরু করে দিবে। কথা বলেন নাই? মূর্তি পূজা বাংলার জনগণ করে কিনা? হ্যাঁ, বাংলাদেশের মুসলমানরা পূজা মণ্ডপে যায় কিনা? পূজা মণ্ডপে গিয়ে হিন্দুদেরকে উৎসাহিত করে কিনা? এগুলোই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাসিহাকে পরিহার করার নমুনা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলী ইমরান ৩ নম্বর সূরার ১১৮ নম্বর আয়াত, সূরাতুল মাইদা ৫ নম্বর সূরার ৫১ নম্বর আয়াত, সূরাতুন নিসা ৪ নম্বর সূরার ১৪৪ নম্বর আয়াতে স্পষ্ট ভাবে বলেছেন, তোমরা কখনো কাফেরদের সাথে, অমুসলিম সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আলে ইমরানের ১১৮ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতান মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। ও আমার ঈমানদার সম্প্রদায়, শোনো, খবরদার, তোমরা নিজেদেরকে বাদ দিয়ে, ঈমানদারদেরকে বাদ দিয়ে, মুসলিমদেরকে বাদ দিয়ে কোন কাফেরের সাথে, ইহুদির সাথে, খ্রিস্টানের সাথে, হিন্দুর সাথে, কোন নাস্তিকের সাথে, কোন জড়বাদীর সাথে বন্ধুত্ব করিও না। যদি তোমরা অমুসলিমদের সাথে বন্ধুত্ব করো, লা ইয়ালুনাকুম খাবালা, তারা তোমাদের ক্ষতি করতে, তোমাদের ধ্বংস করতে বিন্দু পরিমাণ ভুল করবে না। আজকে আমাদের দেশের রাজনৈতিক মুসলিম নেতারা ক্ষমতায় যাওয়ার জন্য কেউ ভারতকে টেনে নিয়ে আসে, কেউ চীনকে টেনে নিয়ে আসে, কেউ আমেরিকাকে টেনে নিয়ে আসে। কথা বলেন না কেন? আমরা যতই ভারতকে টেনে নিয়ে আসি, চীনকে টেনে নিয়ে আসি, আর আমেরিকাকে টেনে নিয়ে আসি, ওরা বন্ধুর দেশ ধরে আসবে আর আমাদেরকে ইরাকের মতন, ফিলিস্তিনের মতন, আফগানিস্তানের মতন ধ্বংস করে দিয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলেছেন, লা ইয়ালুনাকুম খাবালা, যদি তোমরা মুসলিমদের সাথে বন্ধুত্ব করো, তাদের সাহায্য সহযোগিতা কামনা করো, তাদেরকে দেখে নিয়ে আসো, তারা তোমাদের ধ্বংস করতে ত্রুটি করবে না। ওয়াদুমা আনিতুম, এই ইহুদি খ্রিস্টান অমুসলিম সম্প্রদায় সবসময় চায় তোমরা কষ্টে থাকো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীব স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের মধ্যে যারা কোরআন ও হাদিস দিয়ে আল্লাহ ও রাসূলকে সামনে রেখে নেতৃত্ব দেয়, এই সমস্ত নেতাদের আনুগত্য করো।
তাহলে আমরা কেন ওই সমস্ত নেতার পিছনে আমাদের মূল্যবান সময়গুলো নষ্ট করতেছি, যে নেতাগুলো ইহুদি খ্রিস্টান আর কাফের মুসলিমদের পায়ে পড়ে আছে, যে নেতাগুলো কোরআন ও সামনে রেখে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, সেই নেতাগুলোর আনুগত্য, সেই নেতাগুলোকে রাষ্ট্রের দায়িত্বে নিয়ে যাওয়ার জন্য চিন্তা ফিকির করতেছি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আর স্পষ্ট ভাবে বলেছেন, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান এনেই থাকো, পরকালের প্রতি ঈমান এনেই থাকো, খবরদার আল্লাহ ও রাসূলের আনুগত্যের বাইরে, আল্লাহ ও রাসূলের আনুগত্যকে সামনে রেখে, কোরআন ও হাদিসকে সামনে রেখে যে নেতারা তোমাদের নেতৃত্ব দেয়, এই সমস্ত নেতার আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিও না। তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাইও না, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না, ইহুদি খ্রিস্টান অমুসলিমদের অনুসরণ করিও না। তাহলে ঈমান থেকে কুফরের দিকে চলে যাবে, তাহলে ঈমান থেকে তোমরা কাফের হয়ে যাবে, মুমিন থেকে কাফের হয়ে যাবে, ঈমান থেকে কুফরের দিকে চলে যাবে। এটা আল্লাহ তাআলার নসিহত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত। সম্মানিত উপস্থিতি, আমার যেহেতু সময় শেষ হয়েছে, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, কোরআনে আল্লাহর যে নির্দেশগুলো আমাদেরকে দিলেন দুনিয়া ও পরকালে সফলতা অর্জন করার জন্য, হাদিসের যে নির্দেশগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিলেন যাতে আমরা দুনিয়াতে সফলকাম হতে পারি আর পরকালে জান্নাতে যেতে পারি, এই নির্দেশগুলোর আলোকে জীবনযাপন যাতে আমরা করতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।